সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় হাটহাজারীবাসী, আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৫ আসন থেকে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা প্রতীক নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। এবং আপনারা ইতিমধ্যে জানেন, হাটহাজারীতে সবচেয়ে তরুণ এবং সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসেবে আমি আছি। আমার নির্বাচনে আসা মূলত হাটহাজারীবাসী এবং চট্টগ্রাম ৫ আসন সংশ্লিষ্ট জনগণের উপকারে বা জনগণের সেবার স্বার্থে আমার কিছু পরিকল্পনা আছে। সেই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নে আমি মনে করি আমার সংসদে যাওয়া উচিত। এছাড়াও আপনারা জানেন, বর্তমানে পুরো বাংলাদেশে একটা পরিবর্তনের হাওয়া বইছে। সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে হাটহাজারী হাল ধরার জন্য আমি এগিয়ে এসেছি এবং আমি আশা রাখি এই পরিবর্তনে আগামীতে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনের হাল ধরতে হাটহাজারীবাসী আমার সাথে থাকবেন। ওনারাও আমাকে সহযোগিতা করবেন, যাতে আমার এলাকাবাসীকে সাথে নিয়ে আমি যে পরিবর্তন আনতে চাচ্ছি, আমার যুবক ভাই বোনদেরকে সাথে নিয়ে আমি যে পরিবর্তন আনতে চাচ্ছি সেটার জন্য আমি অর্জন করতে পারি। এছাড়াও আর মাত্র কয়েকটা দিন বাকি। আমাদের হাটহাজারীতে আরও বিভিন্ন প্রার্থী আছেন। হাটহাজারীবাসীর প্রতি আমার যে আবেদন থাকবে, আপনারা 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের যে ভোটাধিকার, নাগরিক অধিকার, যেটা 5 বছর পর পর আপনাদের হাতে আসে, যার মাধ্যমে আপনারা অংশগ্রহণকৃত প্রার্থীদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে পারেন। তাদেরকে বারবার আপনাদের যে ভোটাধিকার সেটা প্রয়োগের মাধ্যমে তাদেরকে আপনারা মনে করিয়ে দিতে পারেন এই দিনই শেষ দিন নয়। তাদের আগামী 5 বছর পর তাদেরকে আবার ভোটারদের মুখোমুখি হতে হবে। এই যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম, আপনারা যদি নিজেদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ না করেন, তাহলে এই সিস্টেম ভেঙে পড়বে। তাতে স্বৈরাচার এবং জনবিরোধী শাসকের জন্ম নিবে। কাজেই হাটহাজারীবাসীর প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা কোনো ধরনের ভয় ভীতিকে প্রশ্রয় দিবেন না। 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, যেই আসুক আপনাদের ভোটাধিকার হরণ করতে, সেটা যেই প্রার্থী হোক না কেন, আপনারা তাদেরকে রুখে দিবেন। কারণ আপনার ভোটের মাধ্যমে আগামী 5 বছর হাটহাজারী কেমন হবে সেটা নির্ধারিত হবে।